বন্ধু হ্যাঁ বন্ধু। পোস্ট কি ঠিক আছে? একেবারে সেই লাগতেছে মনে হয় বড় অফিসার। হ্যাঁ, আজকে সেভাবেই হোক চরট ঢুকিয়ে যেভাবেই হোক ফিডিং দেওয়া লাগে দিয়ে মালটার জন্য কামা রাখবে। এমনি কয়দিন তো কামাই নাই। আরে বন্ধু কোশিনে গরিব এলাকা দেখি যাওয়া নাকবে, হ্যাঁ। ঠিক আছে? আমরা শুনছি চরর লোক বলে বোকা, হ্যাঁ, ঠিক আছে? সিস্টেমে করা রাখবে। হ্যাঁ একেবারে ঠিক আছে? সেই সেই তো তোমার তো ঠিক আছে না? আরে হ্যাঁ, সেই আয়, সেই চল চল আয়। চল বন্ধু চল। আজকে যা সেই সিস্টেম করতে হবে সই হবে। আরে বন্ধু খালি কর না। আচ্ছা। আজকে যেভাবে ফিডিং দিতে হবে। এই লোক পাইছি দেখি একটু বোকা শোকা মনে হচ্ছে। এই চাচা মিয়া এদিকে আসুন দেখি। তো আপনাদের বাড়ি কোন জায়গা? এই আবার এই বাড়ি। ও এই বাড়ি। হ্যাঁ। তো আমার স্যার আসছে, ঠিক আছে? এখানে গরিব দুঃখীর মাঝে কিছু বিতরণ করবে, ঠিক আছে? আচ্ছা তো তুমি থাকো, দেখলাম আমি জিনিসটা বুঝাই বলতেছি। আমরা আসলে একটা সংস্থা থেকে আসছি, বাল্টি সংস্থা। তো আমরা বাল্টি সংস্থা থেকে আসছি। এই গ্রামে মানে খুঁজে দেখলাম যে গরিব মানুষ অনেক। তো আপনাকেও দেখে মনে হচ্ছে যে আসলে আপনি খেটে খাওয়া মানুষ, হ্যাঁ। দিন আনেন দিন খান। তো আমরা যে সংস্থা থেকে আসছি, এই সংস্থা আমাদের একটা সুযোগ দিছে। আমরা গরিব মানুষকে কিছু উপহার দেব যাতে তারা সেইটা দিয়ে ভালো কিছু করতে পারে। হয়তো কিছু অ্যামাউন্ট দিব টাকার, ওই টাকা দিয়ে গরু কিনলেন বা একটা মুরগি ফার্ম করলেন। ঠিক আছে? মানে আপনারা এইভাবে যাতে স্বাবলম্বী হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু আচ্ছা। সেই জন্য কিন্তু সংস্থা থেকে আসছি। আচ্ছা, তো কোন সংস্থা থেকে আসছেন? বাল্টি বাল্টি সংস্থা। সংস্থা থেকে আচ্ছা, ঠিক আছে। তো এখন একটা কথা হচ্ছে কি, আপনি তো একা, দেখেন আরো কয়েকজন গরিব থাকলে নিয়ে আসেন, আমরা এই জায়গায় আপাতত আছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার এখানে বহুত লোক আছে। হ্যাঁ, হ্যাঁ, লোকের কোনো সমস্যা নেই, আমরা আমরা সবাই গরিব, এই পরিবারটা গোড়ালাই গরিব মানুষ, সেটা খাওয়া মানুষ হলো আমরা। ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি লোকগুলো ডাক দাও নাকি? আপনি আপনি তাড়াতাড়ি লোকগুলো করে ডাক দাও, আমরা এই জায়গায় লোকগুলোকে আছি। ডাক দিয়ে নিয়ে আসেন, আমরা ওই জায়গায় অবস্থান নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, আসুন। যাও। চল যাই দেখি, ওই বাল্টি সংস্থা আসছে, হ্যাঁ ত্রাণ গুলো দিবে। হ্যাঁ, চলো। বাল্টি আর সংস্থা হ্যাঁ, থেকে। আমার যে গ্রামের লোক আছে সবাইকে ডাকে নিয়ে সবাইকে যাবো। ডাক দাও। হ্যাঁ। এই আইসো তোরা কিটা কিটা আছেন বাল্টি সংস্থা থেকে, এই, কিরান আইসো, দিবে আইসো, আইসো আইসো, দেখি। বাল্টি সংস্থার লোক আছে, বাল্টি ত্রাণ সংস্থা দিবে, থেকে আইসো, কিরান আইসো, দিবে আইসো। তাহলে মাছ বড় এই, কইছে, আইসো, চল দেখি কথা চলো কয় দেখি আছি। কি কয়। ঠিক আছে, চলুন দেখি। চলেন চলেন। স্যার, এই তো ডাকে আনছি আমার মানুষ বেলা সবাই আছি আমরা এই শহরের লোকগুলো। এগুলো হচ্ছে আপনার গ্রামের গরিব। হ্যাঁ হ্যাঁ। তো তো আপনারা Assistant। আসছেন না, বসে পড়েন, ঠিক আছে? আপনারা বসেন, আচ্ছা। সুন্দরভাবে বসেন। আচ্ছা, তো আপনি কিছু বলেন। তো এখন শুনেন, আমরা আসলে একটা সংস্থা থেকে আসছি। আপনার তো বলছি যে আমরা বাল্টি সংস্থা থেকে আসছি। তো আপনাদের আমরা ত্রাণ দেবো, আচ্ছা, হ্যাঁ। কারণ গরিব মানুষ। আমরা এমন একটা অ্যামাউন্ট দিব, টাকা হোক যে কোনো কিছু হোক দিব একটা, যাতে আপনারা সেটা দিয়ে স্বাবলম্বী হতে পারেন, সফল হতে পারেন, কিছু একটা করে খেতে পারেন। ঠিক আছে? তো এখন আমার কথা এখানে শেষ। আমার অ্যাসিস্ট্যান্ট কিছু বলবে, আপনারা শুনেন। ঠিক আছে? আমার অ্যাসিস্ট্যান্ট যা বলে সেই অনুযায়ী কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। আচ্ছা। ঠিক আছে স্যার, আপনি একটু এদিকে যান। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে কথা বলো। হ্যাঁ, আমি কথাগুলো বলতেছি। তো আমরা এসেছি বাল্টি সংস্থা থেকে, ঠিক আছে? আপনারা গরিব লোক, তো আমরা ডিফেন্স করেছি এই জায়গাটা। তো এই জায়গাটায় দেখি বন্যাতে জমা জমি বা অন্য ইত্যাদি ভেসে গিয়েছে, আপনারা খেটে খাওয়া লোক। তো আমরা কিছু অনুদান আপনাদের মাঝে দিব। তো আমাদের কিছু ফর্ম আছে, এই ফর্মগুলো আপনাদেরকে পূরণ করতে হবে, আর 200 টাকা করে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা ফর্মগুলো পূরণ করেন আর 200 করে টাকা আমাদেরকে দিয়ে দেন, ঠিক আছে? তারপর আমরা আপনাদেরকে বড় ধরনের কিছু একটা অনুদান দেব, যা দিয়ে আপনারা স্বাবলম্বী হতে পারেন, ঠিক আছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজাউল মিয়া। তো আপনি এই ফর্মটা পূরণ করেন, ঠিক আছে? আপনার নাম লিখে দেন, ফর্ম করে দেন। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? তো আপনি আরেকবার বলবেন, তো আপনার কি? আচ্ছা, ঠিক আছে, তো আপনি আপনার ফর্মটা পূরণ করেন। ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ ফিরোজ মিয়া। ও, আপনারা তাহলে খুব গরিব না? হ্যাঁ, গরিব মানে সেই সেটাই তো আপনাদের এই এলাকাটা আমরা ডিফেন্স করেছি, ঠিক আছে? এলাকা আমাদের আপনারা যাতে স্বাবলম্বী হইতে পারেন, বুঝছেন না? আমাদের কিছু আছে, এটা বিদেশ থেকে আপনাদেরকে অনুদান কিছু দিচ্ছে, ভালো মানের একটা অনুদান দিচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে? রাতে করবি কি কাজ বাজ কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি সব কাজগুলো করে নিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে? ওরা 200 করে টাকাও দিয়েছে স্যার, ঠিক আছে? আপনারা কি সবাই টাকা দিছেন? হ্যাঁ,
তো ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আমরা 5 থেকে 6 দিনের মধ্যেই আমরা আপনাদের মানে অ্যামাউন্ট দিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ সবাই নাম ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ স্যার, দেখেন স্যার সবগুলোর নাম ঠিকঠাক আছে, ফর্মগুলো ওরা পূরণ করে দিয়েছে। আর আইডি কার্ডের ফটোকপি করে নিবা, ঠিক হ্যাঁ, আছে? আইডি কার্ডের ফটোগুলো আইডি কার্ডের ফটোকপি দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও মাদুর চাচা, ও মাদুর চাচা, দেখি না ওই বালতি সংস্থা আছে তো, হ্যাঁ তে আমার কইলো যে 200 কোটি টাকা ফর্ম সই দেওয়া লাগবে, আর হইলো আমরা ত্রাণ দিবে। আমি তো কিছু বুঝি না, আমার কিছু ত্রাণ কিছু হলো ফ্রান। দেখি দেখি আমি দেখি সংস্থা আমার হ্যাঁ? জীবনে তো এমন সংস্থার নাম শুনিনি আমি। চলো দেখি। আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার গ্রামের মাদ্রাসা তো এনে কি কয় আপনারা শুনেন। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা কোথায় থেকে এসেছেন? তো আমরা হচ্ছে পার্টি সংস্থা থেকে আসছি, ঠিক আছে? আমরা এখানে আপনার এলাকায় যে গরিব লোক আছে তাদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করব। আমরা কিছু টাকা দিব যাতে তারা ওই টাকা দিয়ে গরুর ফার্ম করতে পারে বা একটা গরু কিনতে পারে, যাতে স্বাবলম্বী হতে পারে। হাঁস মুরগি কিনতে পারে। তো ভালো, তো অনেক আছে। ভালো কথা। তো আসলে আপনার সংস্থাটা কি নাম? পার্টি বালতি সংস্থা। সংস্থা। বাল্টি সংস্থা। আমার জন্মে মনে হয় এরকম নাম কোথাও শুনিনি। বাল্টি সংস্থা এটা আসলে কোন দেশ থেকে এসেছে? এটা আমেরিকান একটা সংস্থা, বুঝছেন? আমেরিকা। তো আমাদের বাল্টি সংস্থা আমার আমেরিকার একটা নতুন সংগঠন তৈরি হয়েছে এই 2023 সালে। 23 সালে তৈরি। এখনো 1 বছর পূরণ হয়েছে, তবে সেইভাবে প্রচারিত না। এই জন্য আমরা আসছি যাতে প্রচারিত হবে এবং আমাদের সংস্থার যাতে নাম হয়। তো দেখি গলায় আইডি কার্ডও ঝুলানো আছে। এটা তো সিটারি মিটারি নয় তো? না, সাধারণ না, না, জনগণকে এরকম ধোকা দিলে কেউ বাঁচতে পারবে না। না না, আমরা তো এখানে ধোকা দেওয়ার জন্য না, আসি না, নাই। আমরা তো ঢোকা দেওয়ার জন্য আসি কিন্তু না। আমি বাল্টি সংস্থার নাম এখনো জীবনে শুনিনি। এটা প্রতারক নয় তো? ভালো করে কও। সার্চ দিচ্ছি না, এটা দেখি বাল্টি সংস্থা আছে নাকি কোথাও। না হলে কিন্তু তোমার এই মুহূর্তে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে দেবো একজনকে। বলো কোন সংস্থা থেকে এসছো? আরে বলেছে বাল্টি সংস্থা না, বাল্টি সংস্থা না। আরে এটা হংকং, হংকং, হংকং। ভাই আপনারা গ্রামের 10 জন আছেন, হ্যাঁ মাদ্রাস এরা কিন্তু কুরিয়ার চিট করার জন্য আসছে, আমি যেটা বুঝলাম। আমি থানার ওসিকে ফোন দিচ্ছি। ধরো ধরো সবাই ধরো। আটকা-